আই হোপ সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের ম্যাথ বইয়ের 3 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ বীজগাণিতিক রাশি। আমরা যারা একটু না পড়াশোনা করি তারা অলরেডি এটা জানি যে এই 3 নাম্বার চ্যাপ্টার আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তুমি যদি যে কোনো সালের কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে দেখবা 3 থেকে একটা কোশ্চেন আসছেই, এবং বীজগাণিতিক রাশি তো ইম্পর্টেন্টই। তার মধ্যে এই বীজগাণিতিক রাশির মধ্যেও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 3.2। এই 3.2টাই কি আজকে আমরা পড়ব। তুমি নিশ্চিত থাকতে পারো আজকের ক্লাস করার পরে তোমার 3.2 নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তোমরা যারা এই চ্যাপ্টারটা এই 3.2টা স্কিপ করতে চাচ্ছিলে তারাও একটু ভরসা করে ক্লাসটা করো। দেখবা তোমাদেরকে আমি ম্যাথ এন্ড দেন সূত্র এন্ড দেন সৃজনশীল সবগুলা খুব ভালোভাবে এবং খুব সহজভাবে সলভ করাই দিব। শুধু তোমার একটু বিশ্বাস রাখতে হবে। ওকে ভাইয়া, ঠিক আছে, চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। আমরা প্রথমে দেখো এখানে লিখে রাখছি আমরা মাত্র চার টাইপের ম্যাথের মাধ্যমে এই 3.2টা কি শেষ করব, এবং এই আলোচনার বিষয়গুলা আমরা প্রথমে আলোচনা করব বেসিক সূত্র দিয়ে। তুমি যদি স্যার সূত্রগুলি ভালো করে না পারো, তুমি যদি সূত্রগুলা তোমার মাথার মধ্যে ভালো করে ক্যাচ না করতে পারো, তাহলে কিন্তু ম্যাথ সলভ করা অনেক কঠিন। এই কারণে আমরা সূত্রগুলাও কি একটু টেকনিক দিয়ে সহজভাবে কিভাবে মনে রাখা যায় এভাবে কি সূত্রগুলা প্রথমে শিখব। এবং বেশি না, এই 3.2-র মধ্যে সূত্র সর্বোচ্চ 7 থেকে 8টা সূত্র ইউজ করা হয়। চলো আমরা ওই সূত্রগুলা সবার প্রথমে খুব সহজভাবে খুব সুন্দরভাবে কি দেখে নিই। চলো প্রথমে আমরা আলোচনা করব বেসিক সূত্র দিয়ে। বেসিক সূত্র নিয়ে তোমরা হয়তো এখন এই পর্যন্ত তোমরা হয়তো এইভাবে শিখছো যে a প্লাস বি হোল কিউব সমান সমান a কিউব প্লাস 3s স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এভাবে শিখছো না? না, প্রথমে আমরা একটু হেডলাইন শিখবো। তাহলে কি হয়, তাহলে আমরা মানে পেস লাগে না। কি ধারণা, কেমন একটা হেডলাইন? হেডলাইনটা হবে এমন যে তোমরা এখন থেকে মনে রাখবা যে a প্লাস বি হোল কিউব এর দুটি সূত্র আছে। এর কয়টা সূত্র আছে? দুটি সূত্র আছে। a প্লাস বি হোল কিউব এর দুটি সূত্র আছে। এইগুলারে আমরা বলি হোলের সূত্র। দাও হোলের অংশ, এগুলারে আমরা কি বলি? হোলের অংশ অথবা কি হোলের সূত্র, হোলের সূত্র। ঠিক আছে, দাও a প্লাস বি হোল কিউবের দুটি সূত্র, এইগুলার আমরা কি বলি? হোলের সূত্র তুমি বলতে পারো। ঠিক আছে স্যার? আচ্ছা, এইখানে স্যার আপনি দুইটা সূত্রই কেন লিখছেন? কারণ আমি তোমাদেরকে বলতাছি এই যে এই 3.2 তোমার সলভ করতে, সমস্ত ম্যাথ গুলা সলভ করতে তোমার a প্লাস বি হোল কিউবের দুটা সূত্রই দরকার। বুঝছো? এই কারণে এইভাবে শিখো। তার মানে কি? তার মানে তুমি যখন একটা সৃজনশীল সলভ করতে যাবা তখন তোমার মাথায় থাকবে যে a প্লাস বি হোল কিউবের তো মাত্র দুইটা সূত্রই আছে। তুমি দুইটা সূত্র দিয়ে এরপরে মিলাইবা যে কোন সূত্র প্রয়োগ করলে তোমার ম্যাথটা কি সলভ হবে। কথা বুঝছো? একটু টেকনিক খাটাইবা, টেকনিক দিয়ে পড়তে হবে স্যার, তাহলে সহজ লাগবে। দুইটা সূত্র কি? এক নাম্বার সূত্র হচ্ছে স্যার, এক নাম্বার সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব সমান সমান, আমরা সবাই জানি কি স্যার? a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। আমি চাইলে এই সূত্র কিভাবে আসছে প্রমাণগুলো তোমরা রেখে দেখাইতে পারতাম, কিন্তু প্রমাণ দেখাইলে সূত্রের আমার দেখা যাবো যে 1 ঘন্টা কি সূত্রের প্রমাণের মধ্যেই চলে যাবে। এই কারণেই কি, যদিও আমরা টেকনিক তো দিবই। আবার দুই নাম্বার সূত্র কি স্যার? a প্লাস বি হোল কিউব। বলছিলাম না a প্লাস বি হোল কিউবের দুটা সূত্র, a প্লাস বি হোল কিউবের একটা সূত্র লিখলাম, a প্লাস বি হোল কিউবের দুই নাম্বার সূত্র হচ্ছে, দেখো দুই নাম্বার সূত্রটা মূলত এইটারেই অন্যভাবে একটু লিখা যায়। এই কারণেই কি আমি বললাম যে দুটা সূত্র। এইটারেই দেখো, এইটারেই যদি আমরা লিখি এইভাবে লিখতে পারি যে a কিউব, a কিউব আর b কিউব কি পাশাপাশি লিখো, প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, এই 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এইখান থেকে যদি আমরা 3ab কমন নেই তাহলে আমার থাকবে a প্লাস b।
এই হয়েছে কি দুইটা সূত্র। আমি এই কারণেই বলছি যে a প্লাস বি হোল কিউবের দুটি সূত্র। স্যার কথা কি ক্লিয়ার? আচ্ছা, এইটারে যদি তুমি প্লাসের ক্যাটাগরি ধরো। কিসের ক্যাটাগরি স্যার? প্লাসের ক্যাটাগরি। কেন স্যার প্লাসের ক্যাটাগরি আমি ধরবো? আচ্ছা, এটা তো গুণের মতো দেখা যায় মনে হয়। এই যে প্লাসের ক্যাটাগরি যদি ধরো, তাহলে এই যে a প্লাস বি, তার মানে কি a প্লাস বি সূত্র, এটা যদি তুমি প্লাসের ক্যাটাগরিতে ধরো, ঠিক আছে, এখন তুমি কি মাইনাসের ক্যাটাগরি ধরো। মাইনাসের ক্যাটাগরি স্যার বলতে আপনি কি বুঝাইতেছেন? আমি বুঝাইতেছি যে a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি হোল কিউব এরও দুটি সূত্র, দেখো স্যার এটারে আমরা কি ধরবো? এটারে আমরা চিন্তা করব মাইনাসের ক্যাটাগরি, মাইনাসের ক্যাটাগরি। ওকে, আচ্ছা, এখন সেম ভাবে কি a মাইনাস বি এর কি দুটা সূত্র কি কি? এক নম্বর সূত্র হচ্ছে স্যার a মাইনাস বি হোল কিউব সমান সমান আল্লাহ a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এখন কথা হচ্ছে স্যার, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার একটা জায়গায় খুব বেশি প্যাচ লাগতো। ওই জায়গাটা কোনটা? যে এই মাইনাসের সূত্রের মধ্যে কোথায় আমি মাইনাস বসাবো, কোথায় প্লাস বসাবো। তোমরা কি লাগে? যারা লাগে আজকের পর থেকে কি লাগবে না। দেখো একটা কথা খালি মনে রাখবা। দেখো এইটা কি a মাইনাস বি হোল কিউবের মধ্যে চারটা পদ আছে। এই সূত্রের মধ্যে কয়টা পদ আছে? চারটা পদ। এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাই তো? আচ্ছা, দেখো এটা কিন্তু কি মাইনাস কার কার কোন কোন পদের আগে আছে? এটা কি দ্বিতীয় পদের আগে আছে এবং কি চতুর্থ পদের আগে আছে। তুমি মনে রাখবা জোড় পদের আগে মাইনাস, তার মানে তুমি মনে রাখতে পারো কি স্যার, জোড় পদের পূর্বে মাইনাস, জোড় পদের পূর্বে মাইনাস, বাস। আর কোন সময় কি এটা কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে তোমার কি প্যাচ লাগবে না। আই হোপ। দুই নাম্বার সূত্র কি স্যার? দুই নাম্বার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব সমান সমান, এইটারও কি আগেরটার মতো কি একটু এইটারই কি এই সূত্রটাই কি সাজায় লেখা যা। কিভাবে লেখা যা? যে a কিউব মাইনাস এই যে বি কিউব, মাইনাসের বি কিউব। এখন তুমি যদি মাইনাসের 3ab কমন নাও, তাহলে তুমি লিখতে পারবা মাইনাসের 3ab কমন গেলে লেখা যা যে a মাইনাস বি, এই a মাইনাস বি। এইটাই কি এই গেল কি আমরা এক ক্যাটাগরি মানে হোলের সূত্রের ক্যাটাগরিটা গেল আমরা লিখলাম। এখন আমরা দেখব নরমাল আমরা বলি না যে a কিউব প্লাস বি কিউবের সূত্র হবে a কিউব প্লাস বি কিউবের সূত্র, কিউবের সূত্র আর কি গণের সূত্র a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের এর দুটি সূত্র আছে। কয়টা সূত্র আছে স্যার? দুটি সূত্র আছে। a কিউব প্লাস বি কিউবের কয়টা সূত্র আছে স্যার? দুটা সূত্র আছে। প্রথমে হেডলাইন শিখবা। এই হেডলাইন শিখলে এমন হয় যে তুমি যদি এই সূত্র রিলেটেড কোনো ম্যাথ করো, তাহলে তোমার মাথার মধ্যে এই দুইটা সূত্রই কি ঘুরবে, যে এই দুইটা সূত্রের মাধ্যমে কি আমার ম্যাথটা কি সলভ করা লাগবে বা সলভ হবে। তাহলে তোমার কি মানে তখন আর মাথার মধ্যে মানে জ্যাম লাগে না যে অনেকগুলা সূত্র আছে, কোন সূত্র দিয়ে আমি সলভ করব, এরকম কি হয় না। এই কারণে কি এই হেডলাইনটা বেশি ইম্পর্টেন্ট। কিভাবে শিখবা? যে a কিউব প্লাস বি কিউবের দুটি সূত্র আছে। দুটা সূত্র, প্রথম সূত্র কি? প্রথম সূত্র আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব সমান সমান, দেখো সূত্র কিন্তু হচ্ছে প্লাসের ক্যাটাগরি, কিন্তু সূত্র হচ্ছে প্লাসের, এই কারণে মানটাও লাগবে কি প্লাসের, মানগুলোও কি লাগবে প্লাসের। a কিউব প্লাস বি কিউব সমান সমান a প্লাস বি হোল কিউব মাইনাসের 3ab। দেখো এইখানে যদি প্লাস থাকে তে বাইরে কি মাইনাস, মানে ভেতরে প্লাস থাকলে বাইরে কি মাইনাস হবে, মনে রাখবা a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি a প্লাস বি, ইন্টু হচ্ছে a প্লাস বি, এই মান কি সমান, ঠিক আছে। আবার প্লাসের সূত্র থাকলে কি প্লাসের সূত্র প্লাসের মান, প্লাসের সূত্র প্লাসের মান, এইভাবে মনে রাখতে পারো।
বলছিলাম দুইটা সূত্র, তা আরেকটা সূত্র কি? আরেকটা সূত্র হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি বলছিলাম আগেই, যে প্লাসের সূত্র মানটাও কি প্লাসের থাকবে, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এই সূত্রটা স্পেশালি 3.2 এই ম্যাথগুলোতে বেশি দরকার। আচ্ছা যাই হোক, আমরা তো দেখবই। এখন আবার কি মাইনাসের ক্যাটাগরির মধ্যে আমরা সেম ভাবে বলতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব, এর দুটি সূত্র, প্রথম সূত্র কি স্যার? প্রথম সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি। দেখো সূত্র হচ্ছে মাইনাসের, মানও কি মাইনাসের, এ মাইনাস বি, ভেতরে মাইনাস থাকলে বাইরে কি প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। বুলবার? আই হোপ ভুলবা না, খুব সুন্দরভাবে পড়াইতেছি, ভুলবা না। দুই নাম্বারটা কি? এ কিউব মাইনাস বি কিউব সমান সমান সূত্র মাইনাস, আবার কি এইখানে মান হবে কি মাইনাসের, এ মাইনাস বি ইন্টু এই সবগুলা কি প্লাসের, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই 3.2 ম্যাথগুলা করতে তোমার এই সূত্রগুলাই প্রয়োজন, এর বাইরে আর কোনো সূত্রের কি প্রয়োজন নাই, এর বাইরে সূত্রের প্রয়োজন নাই। ঠিক আছে, আর আমরা 3.1 এর সূত্র কি অলরেডি জানি বা দেখছি। তোমরা যারা এখনো 3.1 নিয়ে সমস্যা আছে তোমাদের, অবশ্যই তুমি দেখবা আমার এই বীজগাণিতিক রাশি প্লে লিস্টের মধ্যে কি 3.1টাও কি খুব সুন্দরভাবে সূত্রগুলো আলোচনা করা হয়েছে, ম্যাথগুলো আলোচনা করা হয়েছে, টাইপ ওয়াইজ ম্যাথগুলো আলোচনা করা হয়েছে। তোমরা গিয়ে কি ইজিলি দেখা নিতে পারো। পড়াশোনা স্যার সহজ করার দায়িত্ব তোমার, মনে রাখবা পড়াশোনা বেসিক সূত্র তো আমরা শেষ করলাম। এখন আমরা দেখব টাইপ 1 এর ম্যাথগুলা। টাইপ 1 এর ম্যাথগুলা কতটা ইম্পর্টেন্ট তোমরা এক নজর দেখেই কি বুঝতেছো। এগুলা প্রত্যেকটা পরীক্ষায়, এই যে যদি বলি একদম বাংলা কথাই বলি, এই ম্যাথগুলা থেকে প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা ম্যাথ কি তুমি পাবাই। এই জন্য এই ম্যাথগুলা টাইপ 1 এর ম্যাথগুলা তোমার বোঝা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে 15-16 এটা তো বারবার আসে, প্রশ্নে বারবার আসে। এই কারণে আমরা এখন টাইপ 1 এর ম্যাথগুলা খুব সহজে, খুব ছোট করে কিভাবে আমরা এই টাইপ 1 এর ম্যাথগুলো আমরা পারতে পারি, অথবা টাইপ 1 এর ম্যাথগুলোর মতো আরো যে ম্যাথগুলো আছে কিভাবে পারতে পারি, এইগুলা কি আমরা এখন দেখব। দেখো আমরা 10 নাম্বার ম্যাথটা করি। এট ফার্স্ট 10 এইরকম ম্যাথের মধ্যে সবার প্রথমে তুমি লেখা নিবা যে দেওয়া আছে এই অংশটা কি খুব ইম্পর্টেন্ট, কারণ দেওয়া আছে তোমার বইলা দিব তুমি কি তোমার সূত্র কোনটা হবে। দেওয়া আছে কি m প্লাস 1/m সমান সমান কি a, হলে বলছে a কিউব m কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করো। তাহলে কি লাগবা? প্রদত্ত রাশি মান নির্ণয় করো। এবার আমরা কি লিখতে পারি? প্রদত্ত রাশি দিয়ে কি ম্যাথগুলা করতে পারি। প্রদত্ত রাশি কি m কিউব প্লাস 1/m কিউব প্লাস 1/m কিউব এর মান নির্ণয় করো, তাই তো? প্রদত্ত রাশি দিয়ে আমরা এটা লিখলাম। সূত্র পড়ার সময় আমরা কি বলছিলাম স্যার, যদি সূত্রটা প্লাসের হয় মানটাও কিসে থাকবে? প্লাসেরই দেয়া থাকবে। বলছিলাম এই কথা? হ্যাঁ স্যার আপনি তো বলছেন। তাহলে মান বসায় দাও না, সূত্র বসায় দাও না। দেখো এইটারে কিন্তু আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র লিখতে পারি। কিভাবে স্যার? এটা নিশ্চয়ই তোমরা জানো যে এই m কিউব রে কি লেখা যায়, এটারে কিন্তু এইভাবে লেখা যায়। m কিউব রে কি এই যে এইভাবে লেখা যায়, m হোল কিউব লেখা যায়, সমস্যা আছে না স্যার? প্লাস এই 1/m কিউব রে কি লেখা যায়? 1/m কিউব রে কি এইভাবে লেখা যায় 1/m হোল কিউব লেখা যায় কিনা? দেখো 1 এর উপরে কিউব মানে কি কত? 1ই তো। আবার m এর উপরে কিউব তার মানে কি m কিউব। তার মানে এইটা যা এইটা তা। ঠিক আছে, এইরকম এইভাবেও লেখা যায়, আবার কি এইভাবেও লেখা যায়। মানে এইটা যা এইটা তা, এইটা যা এটা তা। মনে করো আমার নাম হচ্ছে সাজ্জাদ হোসেন শাহাদাত, আমিই তো শাহাদাত। ঠিক আছে, ঠিক এই যে এইরকম এইটা যা এটা তা, আবার এইটা যা এটাও কি তা।
তার মানে কি a কিউব প্লাস b কিউবের সূত্র। তো a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি কয়টা আছে, দুইটা আছে, দুইটা সূত্র আছে a কিউব প্লাস b কিউবের। তো ওই সূত্রটা বসায় দাও, এক নাম্বার সূত্রটা। এক নাম্বার সূত্রটা কি হবে, আমি বলছিলাম যে 2 নাম্বার সূত্রটা 3.2 এর মধ্যে বেশি ব্যবহৃত হয়, আর এক নাম্বারটা কি এই চ্যাপ্টারে বেশি ব্যবহৃত হয়। তবে তুমি এক নাম্বার সূত্রটা বসাও, কি বসান যা, তো a প্লাস b, তো m হইছে a, আবার b আমরা কারে ধরতে পারি 1/m, তাহলে a প্লাস b, b হইছে 1/m, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, a হইছে m, b হইছে 1/m, 3ab ইনটু হচ্ছে কি a প্লাস b, তো a প্লাস এই যে b হইছে 1/m। কথা কি ক্লিয়ার স্যার? আচ্ছা, কথা ক্লিয়ার। তো এই m কি কাটা, দেখো m প্লাস 1/m এর মান কত a, তো a কিউব মাইনাস আবার 3 ইনটু এটার মান কত, এটার মান হচ্ছে a, তাহলে আমরা লিখতে পারি a কিউব মাইনাস 3 আর a গুণ করলে 3a। তুমি চাইলে এইখানেও অ্যান্সার লিখতে পারো, তুমি চাইলে এইভাবে রাখতে পারো যে a আমি কমন নিব, তো a কিউবের তে একটা a গেছে গা, তার মানে কি n স্কয়ার, মাইনাস 3 এর তে a গেছে গা, তার মানে কি থাকে শুধু -3, এটাই কি অ্যান্সার। কথা কি স্যার ক্লিয়ার? আশা করি 10 নাম্বারটা কি খুব সুন্দর করে কি বুঝছো। আমরা দেখো 10 নাম্বার কি কভার, 10 নাম্বার কভার। 11 নাম্বারটা করি, দেখো 11 নাম্বারটা করি। 11 নাম্বারটা আমরা খালি কি করব, এই দেওয়া আছে প্রদত্ত রাশি কি ঠিক রাখবো, দেওয়া আছে প্রদত্ত রাশি খালি কি চেঞ্জ করে দিব, প্রদত্ত রাশিও কি চেঞ্জ করে দিলাম। দেখো যদি আমরা এখন 11 নাম্বারটা করি, 11 10টা আমরা 11 বানায় দেই 11 নাম্বার, তাহলে 11 নম্বরে কি দেওয়া আছে x - 1/x সমান সমান p, তা দেওয়া আছে জায়গার মধ্যে x - 1/x সমান সমান কি p হলে x কিউব মাইনাস 1/x কিউব এর মান কত, তাই প্রদত্ত রাশির এখানে আমরা লিখব x কিউব মাইনাস 1/x কিউব। তাহলে করো, সলভ করো। কি দেখো মাইনাসের সূত্র, মাইনাসের কি মান, দুটাই কি দেওয়াই তো আছে, এখন খালি কি মানগুলা বসায় দিবা, সূত্র লেখা মানগুলা বসায় দিবা। আমরা জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, 3a হইছে x, b হইছে 1/x ইনটু হচ্ছে a প্লাস b, a মাইনাস b, a মাইনাস 1/x, ঠিক আছে, a মাইনাস b। এখন খালি মান বসায় দাও স্যার, মান হচ্ছে p, তো p কিউব প্লাস এই x কি কাটা, উপর নিচে কাটা 3 ইনটু এটা সমান সমান p, সেম ভাবে p যদি আমার কমন যায় তাহলে আমি লিখতে পারি p স্কয়ার প্লাস 3, এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো তো কঠিন লাগছে, 10 আর 11 কঠিন লাগছে? কোনো কঠিন নাই, ইনফ্যাক্ট কোনো কঠিনই নাই। ম্যাথের মধ্যে ম্যাথের চেয়ে মজা মনে অন্য কোনো সাবজেক্টে আছে কিনা আমার জানা নাই, ম্যাথে তো মজা। যে কোনো তুমি ফিজিক্সে যাও, ফিজিক্সের ম্যাথ মজা, তুমি কেমিস্ট্রিতে যাও, কেমিস্ট্রির ম্যাথ মজা। ম্যাথ আসলে মজা, ম্যাথ যদি কেউ একবার বুঝে তার জন্য ম্যাথের চেয়ে বেশি মজার সাবজেক্ট আর কোনো কিছু হইতেই পারে না। ঠিক আছে, আমরা কত নাম্বার 11 নাম্বার শেষ করলাম। এখন 12 নাম্বারটা, 12 নাম্বারটার মধ্যে কি 12 নাম্বারটার মধ্যে একটু কোনা বলছে, এখানে কইছিল 10 11 মধ্যে কইছিল মান নির্ণয় করো, 12 নাম্বারের মধ্যে বলছে দেখাও যে, দেখো আমরা আগে অ্যান্সার জানতাম না কিন্তু এখন অ্যান্সার কি দিয়া দিছে, দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান 4। এটা কি দেখাইতে কইছে যে তুমি যদি এই লেফট হ্যান্ড সাইড a কিউব মাইনাস 1/a কিউব নিয়ে কাজ করো, তুমি তোমার অ্যান্সারটা আসবে 4। তোমার অ্যান্সারটা আগেই কি জানাই দিছে, তার মানে কি একই টাইপের না, একই তো ফুটছে, একই ফুটছে। এই ক্ষেত্রে আমরা একটু না চেঞ্জ করব, আমরা এইখানে এই দেওয়া আছে জায়গাটা ঠিক রাখবো, এই প্রদত্ত রাশির জায়গায় আমরা খালি লেফট হ্যান্ড সাইড লিখাবো। আমরা জানি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আছে তো, তাই তো। প্রথমে কি লিখবা, প্রথমেই আচ্ছা 11 নাম্বারটা শেষ, আমরা 12 নাম্বারটা এখন করব। 12 এই যে দেওয়া আছে, দেওয়া আছে জায়গার মধ্যে আমরা বসাই দিব a মাইনাস 1/a সমান সমান কি 1। দেখাও যে তার মানে কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলে কি আমার রাইট হ্যান্ড সাইড এমনিতেই বের হয়ে আসবে। তো লেফট হ্যান্ড সাইডে আমি কি লিখবো a কিউব মাইনাস 1/a কিউব। ভালো কথা, a কিউব মাইনাস b কিউবের কি সূত্র পড়ছে, আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র ফলাবো। সূত্র হইছে কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, a ইনটু b হইছে 1/a, 3ab ইনটু হইছে কি a মাইনাস b, তো a মাইনাস এই যে b। ঠিক আছে, সূত্র লিখলাম, এখন খালি কি মান বসায় দিব। তো a মাইনাস 1/a এর মান কত 1, তো 1 কিউব প্লাস এই যে 3 ইনটু এই a উপরে এই a নিচে কাটা, তার মানে এটার মান কত 1, এই যে 1। 1 কিউব মানে কত 1 প্লাস 3 কে 3, তার মানে কত 4। এইটাই হইছে রাইট হ্যান্ড সাইড। তার মানে কি কি কইছে দেখাও যে না, তার মানে কি শর্ট,
এই যে শুট। খুব কঠিন লেগে গেছে, তোমরা তো কইতা যে 3.2 অনেক কঠিন, আমার দ্বারা কি সম্ভব না, কিভাবে করব? একদমই ইজি স্যার। তুমি কি এমন ভাবতেছো যার ম্যাথ তো ইজি কিন্তু সৃজনশীল কঠিন? সৃজনশীল কঠিন স্যার, সরি, একদম ইজি। সৃজন ছিল কি ইজি, খালি তো দেখো দেখো থাহ এন্ড দেখো। এরপরে 15 নাম্বার, 15 নাম্বারটাও একই কথা স্যার, একই কথা কইছে। কইছে লেফট হ্যান্ড সাইড, কইছে 2x মাইনাস 2/x সমান সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান সমান 63। এইখানে কইছিল সাইড দেখাও, এনে বলছে কি 63 দেখাও। এইটুকুই পার্থক্য। তাহলে আমরা কি একটু চেঞ্জেস করে নিব। এখানে আমরা কি লিখবো, আমরা এই দেওয়া সেট জায়গার মধ্যে লিখবো যে 12 নাম্বার শেষ, 15 নাম্বার করব না। এই যে 15 বানায় দিলাম। 15 নম্বরে দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান সমান 3। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে আমরা লিখব, লেফট হ্যান্ড সাইডে একটু চেঞ্জেস হয়ে হবে। কি হবে স্যার? লেফট হ্যান্ড সাইডে হবে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, আর 63 তো বের হবেই। আচ্ছা, 15 নম্বর দেখো, এই 15 নম্বর আসলে আমরা দুই ভাবে করতে পারি। কয়ভাবে? দুই ভাবে। কিন্তু আমি চাইতাছি না তোমরা সেকেন্ড ভাবে দেখাইতে। কারণ কি, আমরা উপরের ম্যাথ গুলা করছি যেভাবে, ঠিক এই ম্যাথটাও কি এইভাবেই সলভ করতে চাইতাছি, যাতে এক ক্যাটাগরিতেই থাকে, এত ইয়ার দরকার নেই। দেখো এইখানে আমরা দেওয়া আছের মধ্যে এইখানে একটু কাজ করতে হইব। আচ্ছা, দেওয়া আছের মধ্যে যদি তোমার কাজ করতে হইব, এটা তুমি বুঝবা কেমনে? সাপোজ মনে করো 8 ইন্টু, আচ্ছা এটার কি সূত্র আমরা জানি, a কিউব মাইনাস b কিউবের সূত্র হবে। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি জানি? আমরা জানি a মাইনাস b হোল কিউব প্লাস কত 3ab, a ইন্টু b ইন্টু হচ্ছে কি a মাইনাস b। এটাই তো। এখন কত হয়েছে স্যার, এইখানে আমার মান দরকার হচ্ছে x মাইনাস 1/x এর, কিন্তু দেওয়া আছে এর মধ্যে x মাইনাস 1/x এর মান কি দেওয়া আছে? আমার কোশ্চেন হচ্ছে দেওয়া আছে এর মধ্যে কি x মাইনাস 1/x এর মান দেওয়া আছে? যেমন আগে তিনটা ম্যাথের মধ্যে দেয়া ছিল। অ্যান্সার ইজ নো। তখন তুমি কি করবা? এনতে একটু কষ্ট করে x মাইনাস 1/x এর মান কি তোমার একটু বার করে নিতে হবে। কিভাবে বার করতে পারো? দেখো এইখানেও 2 আছে, এইখানেও কি আছে 2 আছে, তো তুমি 2 কমন নিতে পারো। 2 কমন নিলে থায় কত, এইখানে থায় 2 তো গেছে গা, থায় হইছে x মাইনাস, এখানতেও 2 গেছে গা, তো উপরে কিছু না থাকলে 1 ডিভাইডেড বাই কি x ইকুয়াল কত 3। এখন স্যার এই x মাইনাস 1/x এর সাথে এই 2টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। x মাইনাস 1/x, এই 2টা যদি ওই পাশে জায়গা তাহলে কি হয়ে যাব? বাক হয়ে যাব। 3/2 কত স্যার? 3/2। একদম ইজি। আমি কি অলরেডি পেয়ে ফেলছি না x মাইনাস 1/x এর মান? অলরেডি পেয়ে ফেলছি। এখন তাহলে কি তুমি বসায় দাও, মান বসায় দাও সূত্রের মধ্যে। মান বসায় দিলে 8 ইন্টু এটার মান আমি কত পাইছি? এটার মান পাইছি 3/2। 3/2 হোল কিউব প্লাস 3, এই x উপরে এই x নিচে কাটা, এটার মান পাইছি আমি 3/2। এখন কি 8 ইন্টু এই গণ কি করে দাও, এটার গণ করে দাও, এটারও কি গণ করে দাও। 3 এর গণ হইছে কত? 27। 2 এর গণ হইছে 8 আমরা জানি, প্লাস আবার উপরের গুলা উপরে গুণ, নিচের গুলা কি নিচে গুণ। 3 একে 3 3কে 9, 2 একে 2, এই ঠিক আছে স্যার। আচ্ছা, খালি গুণ করে দিলাম। এরপরে স্যার 8 ইন্টু আমরা যদি লসাগু করি, আমরা কি করি স্যার, এই 8 আর 2 এর যদি লসাগু করি তাহলে কি কি যায়? লসাগু করলে আমার হয় 8 আর 2 এর লসাগু হচ্ছে 8। কত স্যার? 8, বড়টা 8। তো 8 দ্বারা আমরা কি করি? লসাগুকে হর দ্বারা কি করি? ভাগ করি। তো 8 আর 8 কি কাটা, তার মানে এখানে কত থাকে? 27 প্লাস আবার কি লসাগুকে হর দ্বারা কি কাটা, ভাগ করব। তো 8 কে 2 দ্বারা ভাগ করলে 4। কত স্যার? 4। এই ভাগফলের সাথে লব কি করি? আমরা গুণ করি। তাহলে 4 নং 36, 4 নং 36। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এই এটা আছে উপরে, এই এটা আছে কই? নিচে, কাটা। সমান সমান থাকে কত? 27 প্লাস কত? 36। 27 প্লাস 36 দেখো কত? 6 আর 7 বা 13, 13 হচ্ছে 3, 3 এর 1, তাহলে 3 আর 2 5 আর 1 6, এই যে 63।
এইটাই কি, এইটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, এইটাই তোমার কি কইছে শর্ট দেখাইতে। দেখো বুঝছো কিনা, একদম ইজি না? মজা পাইতেছো? মজা অবশ্যই ম্যাথের মধ্যে মজা আছে, ম্যাথ করে তোমার মজা পাইতেই হবে। দেখছো স্যার, আমি বলছিলাম যে 15 নম্বরটা কি ইম্পর্টেন্ট আছে, 15 নম্বরটা কি আছে ইম্পর্টেন্ট আছে, একটু ক্যালকুলেশন, এটা তো এমন এই জন্য 15 নম্বরটা কি প্রায় আসে। দেখো এখন 16 নম্বরটা আমি যদি তোমার বলি যে টাইপ 1 এর মধ্যে একটা ম্যাথ খালি বইলা দেন স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি বলবো 16 নম্বরটা আমি তোমরা কেমন সহজে সহজে টেকনিকে সলভ করা লাগে। এই 16 নাম্বার থেকে তোমার এমসিকিউ আসবে, আবার সিকিউ আসবে। এমসিকিউ কিভাবে আসবে, সিকিউ কিভাবে আসবে, আমি কি তোমাদেরকে বলতেছি, আশা করি তো কি তোমরা বুঝছো। এখন দেখো আমরা 16 নাম্বার ম্যাথটা কি সলভ করব। 16 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুব 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 বেশি ইম্পর্টেন্ট 16 নাম্বার ম্যাথ। 16 প্রথমে আমরা কি লিখবো, এটা এই সকল ম্যাথের মধ্যে দেওয়া আছে পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি এই সকল ম্যাথের মধ্যে দেওয়া আছে পার্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ দেওয়া আছে অংশ দেখেই আমরা সূত্র কোনটা হবে এটা বসাবো। দেওয়া আছে অংশ দেখেই আমরা প্লাসের ক্যাটাগরি সূত্র বসাবো নাকি মাইনাসের ক্যাটাগরি সূত্র বসাবো, এটা ডিপেন্ড করে। এই কারণে দেওয়া আছে খুব বেশি ইম্পর্টেন্ট। কথা কি ক্লিয়ার? আচ্ছা, দেওয়া আছে কি a equal √6 plus √5, a equal √6 plus √5 হলে আমারে কইছে এত এর মান নির্ণয় করো। কিসের মান? আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রদত্ত রাশি। আচ্ছা, সমান সমান কি বলছে, a to the power 6 minus 1 divided by a cube, a to the power 6 minus 1 divided by a cube। এই ক্ষেত্রে আমরা স্যার কি করতে পারি, যে a to the power 6 minus 1 divided by a cube, এটা তো স্যার আমি করি নাই, এটা কেমনে করব? তুমি দেখো এইটা হচ্ছে নরমাল, একটু ক্যালকুলেশন আছে এখানে। নরমাল ক্যালকুলেশন বলতে আমি কি বুঝাইতেছি, নরমাল ক্যালকুলেশন আমি বলতে বুঝাইতেছি যে তুমি যদি এটারে এভাবে লিখতে পারো না, a to the power 6 divided by কি a cube minus 1 by a cube, লিখতে পারো কিনা? লিখতে তো স্যার আমি পারি। তা পারলে কি, এনে আছে 3টা a cube, এনে আছে 3টা a, এনে আছে 6টা, কাটাকাটি করে গেলে এনে থায় কটা, থায় হইছে a cube minus 1 by a cube। এখন তোমার পরিচিত লাগতেছে যে স্যার a cube minus b cube এর সূত্র হবে, a cube minus b cube এর সূত্র হবে, এটা তো আমি পারি। কি পারো তুমি? তুমি তো এটা পারো। এটা পারো কি, আমরা জানি স্যার সূত্রটা জানি, a cube minus আমরা a cube minus b cube এর সূত্র জানি হইছে a minus b whole cube plus 3a into b into হচ্ছে কি a minus b। আমরা স্যার এটা তো জানি, অবশ্যই তুমি জানো। এখন কথা হচ্ছে স্যার তুমি a minus 1 by a আমার মান লাগবে, কিন্তু স্যার এইখানেই ছেলেমেয়েরা কি সবচেয়ে বড় গটকাটা খাই, হাই a minus 1 by a মান তো নাই, আছে নাই স্যার। তখন তোমার কি করা লাগে, এই দেওয়া আছে মধ্যে একটু বড় ক্যালকুলেশন করা লাগে, ক্যালকুলেশন করে কি বার করা লাগে। এইটুকুই খালি কাজ স্যার, এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই। তা আমরা এই কাজটা কি সহজ একটু করি, দেখো সহজে করি। কইছে a ইকুয়াল √6 প্লাস √5। তা প্রথমে যদি আমি এই দিকে তাকাই, আমি a এর মান আছে কিন্তু 1 বাই এর মান কি দেওয়া আছে না। প্রথমে তোমার কি বার করতে হইব, 1 বাই a এর মান বার করতে হইব। তা 1 বাই a এর মান তুমি যদি বার করো, অতএব 1 বাই a সমান সমান আমি লিখতে পারি 1 তো উপরে 1 এই a এর মান কত, √6 প্লাস √5, √6 প্লাস √5। এখন কথা হইছে স্যার √6 প্লাস √5 এইগুলা কখনো নিচে থাকতে পারে না, 1 বাই সামথিং হরে থাকতে পারে না, উপরে থাকতে পারবো। উপরে যেমন আছে a সমান সমান √6 প্লাস √5, নিচে থাকতে পারে না। তখন তুমি কি করবা, তখন করণীয় হচ্ছে এটারে দূর করার করণীয় হচ্ছে √6 প্লাস √5 এর অনুবন্ধী দেহেরা উপর নিচে গুণ করা, এর অনুবন্ধী দিয়া কি উপর নিচে গুণ করা। এখন কত হচ্ছে স্যার অনুবন্ধী কি, মনে করো এইখানে আছে কত √6 প্লাস √5, এর অনুবন্ধী হচ্ছে √6 মাইনাস √5, √6 মাইনাস √5। দ্যাট মিনস এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যাবে।
কথা কি সিম্পল। আচ্ছা, তো অনুবন্ধী দ্বারা কি উপর নিচে গুণ, তো উপরে আমরা গুণ করে দিব, তো 1 ইন্টু √6 মাইনাস √5। এই এখন যদি তুমি এভাবে করো, ক্যালকুলেশন করো এখানে, তাহলে উপরে 1 এর সাথে এটা গুণ করে দিলে কি উপরে থাকবে √6 মাইনাস √5। আচ্ছা, নিচে কি থাকবে, এই √6টা যদি তুমি এ ধরো, আবার √5টা যদি তুমি বি ধরো, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার, তার মানে কি √6 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার হচ্ছে √5 স্কোয়ার। আমরা জানি রুট স্কোয়ারে কি কাটা যা, রুট স্কোয়ারে কাটা, রুট স্কোয়ারে কি কাটা, তাহলে তার মানে কি 6 মাইনাস 5, আবার উপরে আছে কত √6 মাইনাস √5। তো স্যার 6 যদি 5 চলে যায়, 6 চলে গেলে কত 1, তার মানে উপরে আছে √6 মাইনাস √5 আর নিচে আছে কত 1। দ্যাট মিনস নিচের অনেক কি তো দাম নাই, তাহলে আমরা হবে √6 মাইনাস √5, √6 মাইনাস √5। এই √6 মাইনাস √5 এটা কার মান, 1/a এর মান। এই পর্যন্ত ম্যাথ করার পরে আমরা এর মান থেকে 1/a এর মান কি বার করলাম, এর মান থেকে 1/a এর মান বার করলাম। এখন আর কিসের লাগে, আমার দেখো এর মানও আছে, 1/a এর মানও আছে, আমার লাগে হচ্ছে a মাইনাস 1/a এর মান, a মাইনাস 1/a এর মান। আমি একটু এই পাশে a মাইনাস, অতএব a মাইনাস 1/a এর মানটা যদি আমরা বার করি, তাহলে আমরা কি লিখতে পারি, এর মান হচ্ছে √6 প্লাস √5 মাইনাস 1/a এর মান কত √6 মাইনাস √5, এই যে √6 মাইনাস √5। দেখো এখানে যদি মাইনাস থাকে অবশ্যই এইভাবে ব্র্যাকেট দিবা, 1/a এর মান লেখার সময় ব্র্যাকেট দিবা, কারণ কি আমরা জানি মাইনাস দিয়ে কি এখানে গুণ হবে। তাহলে আমরা যদি 1/a এর মান বার করি, a মাইনাস 1/a এর মান বার করি, তাহলে লিখতে পারি √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5। এখন যদি আমরা কাটাকাটি করি, √6 প্লাস √6 মাইনাস কি কাটা, তো এইখানে থাকে 2√5। আমি 1/a এর মান কত পাইছি 2√5, 2√5। কথা কি স্যার ক্লিয়ার? খুব ভালো করে বুঝো, কথা ক্লিয়ার? যদি কথা ক্লিয়ার না হয় আবার দেখো, এটা এই 16 নম্বর তোমার বুঝতেই হবে, 16 নম্বর তোমার কি বুঝতেই হবে, 16 নম্বরটা আসবেই। এখন আমি তোমারে বলছিলাম একটা এমসিকিউ আসে, এমসিকিউ স্যার কি, এমসিকিউ স্যার হচ্ছে এইটা যে মনে করো এখানে যেমন এর মান দেওয়া আছে, এখানে যদি আমি লিখি এক্স এর মান, এক্স এর মান যদি কত √3 মাইনাস √2 হয়, তাহলে তুমি মেক শিওর থাকবা 1/x এর মান হবে এটার অনুবন্ধী √3 প্লাস √2, √3 প্লাস √2। কথা কি স্যার ক্লিয়ার? যদি আমি কি বলছি, আমি বলছি স্যার x সমান সমান যদি √3 মাইনাস √2 হয়, তাহলে 1/x এর মান হবে √3 প্লাস √2। এইরকম কি মেক শিওর থাকবা, এইরকমই হবে। কথা ক্লিয়ার? কথা কিন্তু ক্লিয়ার। তাহলে এটা কি মাথায় রাখো, মানে অনুবন্ধীটা হবে x এর মান যদি √3 মাইনাস √2 হয়, তো 1/x এর মান হবে এটার অনুবন্ধী, তার মানে কি কত √3 প্লাস √2। তার মানে কি স্যার আমি এর মান দেয়া থাকে 1/a এর মান এইভাবে না বার করে শুধুমাত্র 1/a সমান সমান এটা লিখে দিব না, এইরকম ভুল করবা না, এইরকম ভুল করবা না। এটা আমি মানে এমসিকিউ এর ক্ষেত্রে শুধু তোমাদেরকে জানাইলাম, এটা একটা ট্রিক্স, এমসিকিউ এর ট্রিক্স, বুঝছো? আচ্ছা, এখন আসো ম্যাথের মধ্যে। এখন দেখো আমার কি a মাইনাস 1/a এর মান কি অলরেডি আছে, তাহলে মান বসায় দাও। এটার মান কত, এটার মান হচ্ছে 2√5 হোল কিউব, এরপরে কত প্লাস 3 ইন্টু এই উপরে এ নিচে কাটা, এটার মান কত, এটার মান হচ্ছে 2√5। ভালো কথা। এখন 2√5 হোল কিউব এটার মান কত, এই 2√5 হোল কিউব এটা মানে কি, এটার মানে হচ্ছে 2√5, আচ্ছা এটার মানে আমি এখানে লিখতাছি যে 2√5 হোল কিউব এটার মানে হচ্ছে 2√5 তিনবার গুণ, √5 একবার, 2√5 দুইবার, 2√5 তিনবার গুণ করলাম। এখন আমি কি গুণ করে দেম, 2 দোকানে 4, 4 দোকানে 8, তো এইগুলা গুণ করলে 8। আমরা জানি √5 আর √5 গুণ করলে রুট স্কোয়ারে কি কাটা, তার মানে কি শুধু 5, আর বাকি রয়েছে কত √5, তার মানে কত 5 আটা 40 √5, 5 আটা 40 √5।
এইটুকুর মান আমার দ্বারা হচ্ছে 40√5 প্লাস 3×6 √5, 40√5 প্লাস 6√5 যোগ করে দিলে কত হয় 46√5। এইটাই হচ্ছে তোমার কি অ্যান্সার, এইটাই হচ্ছে অ্যান্সার। এখন তোমরা আমার একটু বলো তো তোমাদের এই 16 নাম্বার ম্যাথটা স্পেশালি কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা। 16 নাম্বার ম্যাথটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তোমরা স্যার মেক শিওর থাও তোমরা যদি এই টাইপ 1 এর ম্যাথগুলা, আচ্ছা এই টাইপ 1 এর ম্যাথগুলা যদি তোমরা পারো, তোমরা মেক শিওর থাও তোমরা এই বীজগাণিতিক রাশি থেকে কোনো সৃজনশীল আসতে পারবা। তোমরা যদি ধৈর্য সহকারে আমার এই বীজগাণিতিক রাশি 3.2 মধ্যে আমরা যে টাইপগুলো লিখছি, 4টা টাইপ লিখছি, বেসিক সূত্র লিখছি, এইগুলো যদি তুমি সুন্দর করে পারো, তোমার আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমরা এই বীজগাণিতিক রাশি থেকে কোনো কোশ্চেন করলে তোমরা অবশ্যই পারবা। ওকে, চলো সামনে আমরা আগাই।